তারপর আম্মু উঠিয়া কইছেন বলে আমি মরি যাই, তোমরা চিল্লাইও না, তোমরা লাগে মারি লইলে আমার ছোট বুড়িও কি হইব, আমার হায়াত রয়ে গেছে, আমি মরি যাই। তারপরে মাথা 2-3টা সেদাইছেন, সেদাইয়া বুকু 2টা না 3টা, খানো একটা খটা দেখবো আঙ্গুলো সেদাইয়া দড়ি দরজা কইয়া বাড়িয়া গেছেন ফুরকি ভাড়া। দর্শক আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে 3 সন্তানের জনক, তার এই যে সন্তান, এই সন্তানের সামনেই তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন, অর্থাৎ খুন করেছেন। আজ আমরা ফারহানার যে বাবার বাড়ি, সেই বাবার বাড়িতে আসছি। আমরা মূলত গিয়েছিলাম সেই ফারহানার স্বামীর বাড়িতে, যেখানে সে খুন হয়েছে। সেখানে যাওয়ার পর দেখলাম তার এখানে কেউ নেই, সবাই তালাবদ্ধ রেখে ঘর পালিয়ে গেছে। আর আপনারা জানেন যে গত একদিন আগেই তার স্বামীকে আটক করেছে কানেগার থানা পুলিশ। সবচেয়ে বড় হৃদয় বিদারক যে ঘটনাটি, সেটি হচ্ছে যে আপন সন্তানদের ঠিক সামনেই কিন্তু তাদের বাবা তাদের মাকে নিজ হাতে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে খুন করেছে। বড় মেয়ে যখন চিৎকার করার চেষ্টা করছিল, তখন বাবা এই ছোট্ট নিষ্পাপ শিশুর গলায় একটি দা রাখে এবং বলে যে জোরে চিৎকার করলে সেই বাচ্চাটাকে মেরে ফেলবে। এমতো অবস্থায় এই যে আমার সামনে যে 11 বছরের যে শিশু, সেই শিশু কিন্তু চিৎকার করতে পারে নাই। তার পাশেই যে ছোট্ট বোনটি রয়েছে, সে ঘুমেছিল। তারা সর্বোচ্চ চেষ্টা করছিল তার মাকে বাঁচানোর জন্য, কিন্তু পাষাণ হৃদয় আলা যে বাবা, তাদের মানুষ নামের নরক পশু, তার কিন্তু হৃদয় একবারও কাঁপে নাই। সে ঠিকই তার ইচ্ছা মতো তাদের মাকে কুপিয়ে হত্যা করেছে। আজ আমরা মূলত তাদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। এই যে আমার সামনে যে 3টি বাচ্চা দেখছেন, তাদের ভবিষ্যৎ এখন অন্ধকার। তাদের বাবার কোনো সম্পত্তি ছিল না, শুধুমাত্র একটি ঘর ছাড়া। এখন তাদের ঠাঁই হয়েছে তাদের মামার বাড়িতে। মামা তাদেরকে নিয়ে এসেছেন এবং তাদেরকে এখন থেকে মানুষ করার চেষ্টা করবেন। কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এজন্যই যে এই 3টা বাচ্চার ভবিষ্যৎ এখন অন্ধকার। আপনাদের একটু সহযোগিতা হয়তো 3টি বাচ্চার জীবনে একটা আলো প্রদীপ হয়ে উঠতে পারে। তাই আপনাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা তাদের যে মামা আছেন এখানে, সেই মামার নাম্বারটি দিয়ে রাখবো। আর সংক্ষেপে আজকে আমরা একটু আপনাদেরকে সেই বর্ণনাটুকু শোনাতে চাই, কিভাবে চোখের সামনে তাদের বাবা তাদের মাকে কিভাবে খুন করলো। এই হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন তার আপন মেয়ে।